বন্ধুরা, এই কল্যাণী এক্সপ্রেসওয়েটি আমরা গত কয়েক বছরে লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে কিন্তু 90% কাজ কমপ্লিটের দিকে, এবং এখানে দু একটা বাড়ি যাদের জন্য এই কাজটি অনেক বছর ধরেই থমকে রয়েছে, সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে পুরোটাই দেখাবো। এছাড়া কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরবো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্পর্কে, যেটা আমি এর আগে কখনো আপনাদেরকে তুলে ধরিনি। তো বন্ধুরা, আপনাদের আরও জানিয়ে রাখি, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা থেকে কল্যাণী জংশন পর্যন্ত টোটাল 45 কিলোমিটার স্ট্রেচ, যেটা কিন্তু কমপ্লিটেড হয়েছে, যেটা 4 লেন ও 6 লেন ও সার্ভিস রোড দিয়ে এটাকে বানানো হয়েছে। কিন্তু এবার কথা হচ্ছে, মুড়াগাছা থেকে বেলগুড়ি এক্সপ্রেস পর্যন্ত যে কানেক্টিভিটিটা রয়েছে সেটার কাজ কতদূর এগোলো। তো আপনাদের এও দেখাবো যে কোথায় কোথায় বেহাল দশা কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। বন্ধুরা, খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু প্রচণ্ড স্লো চলছে, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা মুড়াগাছা থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে কানেক্টেড হবে, সেটা পুরোটাই কিন্তু এলিভেটেড করিডর। এবং এই এলিভেটেড করিডোরের মধ্যে এক পাশ মানে টু লেন কিন্তু চালু করে দেওয়ার কথা চলছে, যেটা 2025-এ বা 2026-এর ইলেকশনের আগে হয়তো এটাকে উদ্বোধন করা হতে পারে। কিন্তু বন্ধুরা, আমাদের এখানে কথা রইল যে তাহলে কেন বেলগুড়ি এক্সপ্রেসওয়ের কাজ এত থমকে থমকে হচ্ছে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, বেলগুড়ি এক্সপ্রেসওয়ের মেনটেনেন্স ও রাস্তা বানানোর কাজ করছে কিন্তু বৈষ্ণব কনস্ট্রাক্টর। এছাড়াও কল্যাণী এক্সপ্রেসওয়ের যেটা মুড়াগাছা থেকে এই বেলঘড়ি এক্সপ্রেস পর্যন্ত যে 4.5 কিলোমিটার স্ট্রেচ, সেই 4.5 কিলোমিটার স্ট্রেচের কাজ করছে কিন্তু WHDCL এর তত্ত্বাবধানে। এই টেন্ডারটি দেওয়া হয়েছে এবং জিতেছে দীনেশ চন্দ্র আগরওয়াল ইনফ্রাকরণ প্রাইভেট লিমিটেড। এবং শুধু তাই নয়, কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা মুড়াগাছা থেকে কল্যাণী জংশন পর্যন্ত যে টোটাল 40 কিলোমিটারের স্ট্রেচ, সেটা কিন্তু 4 লেন এবং 6 লেনের কাজ কিন্তু এই দীনেশ চন্দ্র আগরওয়াল ইনফ্রাকরণ প্রাইভেট লিমিটেড দ্বারা সম্পূর্ণ হয়েছে। এবং এখন আমরা দেখছি মুড়াগাছা থেকে নিমতা ক্রসিং হয়ে বেলগুড়ি এক্সপ্রেসওয়ে পর্যন্ত যে এলিভেটেড করিডোরটা হচ্ছে, সেই এলিভেটেড করিডোরটা কিন্তু পুরোটাই কিন্তু বানানো হচ্ছে কার তত্ত্বাবধানে, কার আন্ডারে, সেটা হলো দীনেশ চন্দ্র আগরওয়াল ইনফ্রাকরণ প্রাইভেট লিমিটেডের আন্ডারে। এবং এই রাস্তাটা তৈরি হয়ে গেলে যে ডাইরেক্টলি নদীর সাথে উত্তর 24 পরগনা সরাসরি কানেক্টেড হয়ে যাবে এবং কলকাতাকে খুবই তাড়াতাড়ি অ্যাক্সেস করাবে। যেটা আগে 1.5 ঘন্টা সময় লাগতো, এখন সেটা 45 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যাবে কল্যাণী থেকে কলকাতা পর্যন্ত। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা কাজ হয়েছে এই বেলগুড়ি এক্সপ্রেসওয়ে পর্যন্ত, মুড়াগাছা পর্যন্ত। চলুন একবার পুরো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, দেখলেন এখানে কিন্তু নতুন নতুন পায়ারের কাজ হয়েছে, যেটা বেলগুড়ে এক্সপ্রেস ওয়ের উপরে বানানো হচ্ছে, যেটা এলিভেটেড করিডোরের জন্য। তো এর পাশাপাশি এখানে কিন্তু গার্ডার গুলো বানানো হচ্ছে, রাস্তার পাশেই কিন্তু গার্ডার বানানো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে এই পাশটা দেখুন, এই পাশে কিন্তু এক সাইডে গার্ডার পুরোপুরি লঞ্চিং হয়ে গেছে এবং আরেক পাশের গার্ডার এখনো লঞ্চিং হয়নি। তার প্রধান কারণ হলো এখানে দু একটা বাড়ি আছে যারা এই জমিটা ছাড়তে চাইছে না, একটু লিগ্যাল অ্যাক্টিভিটি এখানে ইনভলভড আছে। তো যে কোনো কাজই হোক না, যেটা ডেভেলপমেন্টের জন্য, সেটা সেন্ট্রাল করুক বা স্টেট, সব জায়গায় কিন্তু এই জমি অধিগ্রহণ নিয়ে একটি বড় সমস্যা আছে। দেখুন এই যে এই বাড়িটা, তো এই বাড়িটাও একটি জমি অধিগ্রহণের মেন কারণ হিসেবে এখানে এই পাশের কিন্তু গার্ডার এখনো লঞ্চিং হয়নি। তো এরকম প্রত্যেকটা যতগুলো ডেভেলপমেন্টের কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে বলে কথা না, আশেপাশের রাজ্যে তো হয় কিন্তু ওখানে কম হয়, আমাদের পশ্চিমবঙ্গে একটু বেশি হয়। আর দেখুন এই যে এইখানে দেখুন গার্ডারটা লঞ্চিং হবে, এই কারণে এখানে গার্ডার কিন্তু রাখা রয়েছে। তো কিছুদিনের মধ্যে ওই গার্ডার কিন্তু লঞ্চিং হয়ে যাবে। আর যেটা বলি, এই যে জমি যে এনফোর্সমেন্ট ও অধিগ্রহণ, এই সমস্যাটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের সমস্যা না, পাশাপাশি স্টেটগুলো তো হয়, কিন্তু পাশাপাশি স্টেটগুলোতে কম হয় আর আমাদের স্টেটে খুবই বেশি হয়, যার কারণে অনেকটাই ডেভেলপমেন্ট পিছিয়ে যেতে হয় কাজগুলো, আর দিনের পর দিন এই কাজগুলো ঝুলে থাকে। তো যাই হোক বন্ধুরা, এছাড়াও 2025 সালের মে মাসে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে এটাকে কিন্তু মে মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে মুড়াগাছা টু বেলঘড়িয়া পর্যন্ত, কিন্তু সেটা ডিলে হয়েছে এবং এটি গড়িয়েছে ডিসেম্বরের শেষ পর্যন্ত। এবার দেখা যাক 2026 সালের ইলেকশনের আগে এই রাস্তাটা চালু হয় কি হয় না। তো এটা যখনই এই প্রজেক্টটা যখনই শেষ হয়ে যাবে, অনেকদিন ধরে এই প্রজেক্টটা আটকে আছে। আর যদিও অনেকটা কাজ কিন্তু এইদিকে এখন বেশ দ্রুত গতির সাথে হয়েছে, বর্ষা কাটিয়ে এখন নভেম্বরে
নভেম্বর থেকে কাজ একদম পিকে থাকবে জানুয়ারি মার্চ মাস পর্যন্ত। তো এই সময়ের মধ্যে কিন্তু যেই বাকি কাজগুলো আছে সেইগুলো কিন্তু কমপ্লিট করে নেওয়াই ভালো। তাহলে তাহলে যে পরে বর্ষাটা আসে সেই বর্ষাটা সম্মুখীন হতে হবে না। তো এখানে আমরা দেখছি যে সাইড ওয়ালগুলো কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, অনেকটা অংশে কিন্তু সাইড ওয়াল কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখন ভিতরে সাদা বালির কাজ হচ্ছে, মানে এখানে রিভার স্যান্ড ও ফ্লাই অ্যাশ দুটোই ইউজ করা হচ্ছে। এর পাশাপাশি এখানে যে সিভিটি লেয়ারের কাজ, অনেক অংশে সিভিটি লেয়ারের কাজও কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই রোডটা কিন্তু বানাচ্ছে দীনেশ চন্দ্র আগরওয়াল ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। কিন্তু এটা হয়ে যাওয়ার পর হ্যান্ডেড ওভার করবে কেএমডির কাছে। কেএমডি এই রাস্তাটাকে কি করে রাখবে। আর দেখুন এটা একটা স্মল আন্ডারপাস, এটা হচ্ছে স্মল আন্ডারপাস যেটা বানানো হয়েছে। এটা বানাতে অনেকটা সময় লেগেছে। তো দেখুন চারিদিকে কিন্তু কাজ হচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু মেনটেনেন্স আর ম্যানেজ করবে আফটার, মানে রাস্তাটা হয়ে যাওয়ার পরে কেএমডি করবে, কলকাতা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটি করবে কেএমডিএ। তো যাই হোক বন্ধুরা, একটি রূপরেখা চেঞ্জ করে দেবে পশ্চিমবঙ্গের এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো দেখুন এত পর্যন্ত কিন্তু খুব ভালো কাজ হলো, এটা ফতল্লপুর এরিয়া। এরপর আপনাদেরকে মুড়াগাছার দিকে নিয়ে যাই, ওখানেও কিন্তু অনেকটা কাজ হয়েছে। চলো আপনাদেরকে দেখিয়ে দিই এবার। তো বন্ধুরা, এই তো ছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে পর্যন্ত একটি আপডেট, যেখানে আপনাদেরকে আমি দেখিয়েছি যে কতটা কাজ হয়েছে। তো আমরা আশা করব যে এই কাজটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আমরা স্মুথলি কানেক্ট করতে পারবো কলকাতা এয়ারপোর্টকে। তো যাই হোক বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে মেট্রো সম্পর্কে কিছু ডিটেলস তথ্য আপনাদেরকে শেয়ার করেছিলাম। যেমনটি আমরা বলেছিলাম বারাসাত মেট্রো কিন্তু চালু হবে এবং সেটা পুরোটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড হবে, যেখানে টিবিএম মেশিন ইউজ করা হবে। তো এই ভিডিওটা প্লিজ একবার গিয়ে দেখবেন, খুব ইনফরমেশন ভিডিও এটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে কালকে নতুন একটা আপডেট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।